একটা নতুন ইউটিউব চ্যানেলে বা বর্তমান সময় যারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু দেখা যাচ্ছে তাদের ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারছেন না বা বেশিরভাগ নতুন ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলে ভিউজ কম আসে বা ভিউজ বাড়ে না। তো বর্তমান সময়ে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমাদের মতো, তাহলে কিভাবে আপনি ভিউজকে বাড়াবেন বা কিভাবে একটা ইউটিউব ভিডিওর ভিউজকে বাড়াতে হয় নতুন ইউটিউব চ্যানেলে, এই সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে 100% আপনি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন বা আপনার ইউটিউব ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন। দেখুন, বর্তমান সময়ে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু কেউ চেনে না বা জানে না, এই কারণে তাদের কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে বা ইউটিউব সাজেস্ট থেকে কিন্তু ভিউজ আনা পসিবল না। তাই আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউজ আনার জন্য একটা মাত্র ওয়ে রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব সার্চ। আর আপনি যদি আপনার নতুন চ্যানেলে ইউটিউব সার্চ থেকে ভিউজ না আনতে পারেন তাহলে কখনোই আপনার ওই ইউটিউব চ্যানেলের ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন না বা ভিডিও ভাইরাল হবে না। এখন আপনার যে ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ এসেছে আপনি ভিডিওগুলোর ভিতরগুলো দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতেই ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে, কারণ আপনার ফেসটা কেউ চেনে না বা আপনার চ্যানেলটাকে কেউ চেনে না। এই কারণে কি হয়, আপনার ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সের মাধ্যমে বা ইউটিউব সাজেস্টের মাধ্যমে যদি আপনার ভিডিওগুলো মানুষের কাছে শো করায় তাহলে কিন্তু ভিডিওগুলোতে মানুষ ক্লিক করে না। এই কারণে একটা নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসতে চায় না। তাহলে একটা নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউজ আসে বা আমাদের মতো যারা বর্তমান সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিভাবে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনবে, এই প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এমনকি যদি এই ভিডিওটা দেখার পর আপনি যদি উপকৃত না হন তাহলে এই ভিডিওতে আপনাকে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করা লাগবে না, জাস্ট ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্ট আপনাদেরকে প্রমাণ শো করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট আমি এখান থেকে আমার কন্টেন্ট সেকশনে চলে আসছি, আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যেই ভিডিওগুলোতে সব থেকে বেশি পরিমাণ ভিউজ এসেছে সেই ভিডিওগুলোতে কোন ফিচার্স থেকে আমি ভিউজ এনেছি বা কোন জায়গা থেকে ভিউজ এসেছে। তো ফার্স্ট আমি এখান থেকে মোস্ট পপুলার ভিউজে চলে যাচ্ছি। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এসেছে, জাস্ট এখান থেকে এই ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিওর পারফরমেন্সে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো। জাস্ট এখান থেকে অ্যানালিটিক্সে চলে আসছি, আসার পর এখান থেকে রিচ অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই ভিডিওটা কোন ফিচার্স থেকে সব থেকে বেশি ভিউজ এসেছে। জাস্ট আমি এখান থেকে রিচে ক্লিক করছি। তো রিচে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভিউজ এসেছে জাস্ট এখান থেকে ইউটিউব সার্চ থেকে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সব থেকে বেশি যে ভিডিওতে ভিউজ এসেছে সেটা কিন্তু ইউটিউব সার্চ থেকে আনতে হয়েছে, কারণ আমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট থেকে বা ব্রাউজার ফিচার্সের মাধ্যমে বা ইউটিউব যে আদার্স ফিচার্সগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ভিউজ আমি বেশি একটা আনতে পারিনি। তো এক্ষেত্রে কিন্তু আমার ইউটিউব ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আনা লেগেছে। ঠিক আপনারাও যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনাদের কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে। এখন এসে কিভাবে আপনি ইউটিউব সার্চ থেকে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আনবেন, আপনি যেমন আছে তেমন যদি ভিডিও আপলোড করে দেন ইউটিউবে তাহলে কখনোই ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে পারবেন না বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে না। এই কারণে কিন্তু আপনাদের কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করা শিখতে হবে, বা এক কথায় যদি আপনি ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে 100% কিন্তু আপনি ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। তো আপনাদেরকে আমার ওয়াইটি স্টুডিও থেকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি এখান থেকে আমার অ্যানালিটিক্সে চলে আসছি, জাস্ট তোমরা এখান থেকে তোমাদের অ্যানালিটিক্সে চলে যাবে, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে ফার্স্টে যে কন্টেন্ট যে অপশনটা রয়েছে আমাদের এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করতে হবে। তো কন্টেন্টের উপর ক্লিক করার পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আগে তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ইউটিউবে প্রথমত কিছু ভিডিও তোমাদের আপলোড করতে হবে। যদি তোমরা একদম নতুন হয়ে থাকো 2-3টা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এই ফিচারগুলো তোমরা কিন্তু মিস করবে। আর দ্বিতীয় যে কাজটা তোমাদের করা লাগবে, একটা ইউটিউব চ্যানেলের ভিউজ আনার জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সকল কিছু তোমাদের ঠিক করা লাগবে। তো এগুলোকে ঠিক করার পরে জাস্ট তোমরা কিছু ভিডিও আপলোড করে নেবে তোমাদের ইউটিউব চ্যানেলে, ভিউজের দরকার নেই। তারপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওগুলো সব থেকে বেশি পছন্দ করছে অডিয়েন্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ থেকে। যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে হবে, কারণ আমাকে কেউ চেনে না, আমাকে সর্বোচ্চ ভিউজ আনা লাগছে কিন্তু ইউটিউব সার্চ থেকে। তোমাদেরকে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনা লাগবে। তো এখানে আসার পর তোমরা জাস্ট এই সাইডে একটু স্ক্রল করলেই এখান থেকে দেখতে পারবো রয়েছে ইউটিউব সার্চ টার্মস। তো এই পজিশন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলের কোন ভিডিওগুলো তৈরি করলে আমরা ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবো। তো এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে ইউটিউব সার্চ টার্মস যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবে জাস্ট। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে অনেক কিন্তু ট্যাগ শো করেছে। এখান থেকে কিন্তু লাস্ট 28 দিনে কোন বিষয়গুলো লিখে সার্চ করে কিন্তু আমার ভিডিওগুলো জাস্ট ইউটিউব সার্চে যাচ্ছে বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এমনকি দেখতে পাচ্ছি এখানে অহরহ কিন্তু রয়েছে ইউটিউব সার্চ টার্মস বা ইউটিউব ট্যাগ, যেই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমাকে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ট্যাগ কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও। তো এই ট্যাগটা বর্তমান সময় যদি আমি একটা ভিডিও তৈরি করি কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন এবং এই টাইটেলটা যদি আমার ভিডিওর টাইটেলে ইউজ করি তাহলে 100% ইউটিউব সার্চ থেকে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে ইউটিউব সার্চ থেকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হাউ টু বাই ইউটিউব চ্যানেল। বর্তমান সময় এই বিষয়ে যদি একটা ভিডিও তৈরি করি এবং এই ট্যাগটা যদি আমার ইউটিউব ভিডিওর ট্যাগে ব্যবহার করি বা টাইটেলে ব্যবহার করি তাহলে 100% ইউটিউব সার্চ থেকে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তারপর এখান থেকে
থেকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু এখান থেকে টপিক রয়েছে যেগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। এমনকি সেম ভাবে দেখতে পাচ্ছ অনেক ট্যাগ রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে। তাহলে এই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে বা এই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যাচ্ছে। তো বর্তমান সময় আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনার ইউটিউব সার্চ থেকে কিন্তু টপিক নির্বাচন করতে হবে এবং এই যে টাইটেলগুলো আমাদের সামনে এসেছে এই টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। আর এখান থেকে এই টাইটেলগুলো যদি তোমাদের ভিডিও টাইটেল হিসেবে ব্যবহার করো তাহলে 100% কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। আর একটা নতুন চ্যানেলে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম কিভাবে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনবেন বা কোন ধরনের টপিকগুলো তৈরি করলে আপনার ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার সম্ভাবনা বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।